তো আজকের ভিডিওতে আমরা দেখাতে চলে এসেছি যে আপনার প্যান কার্ড যদি হারিয়ে যায় বা প্যান কার্ড পুরানো হয়ে যায় কিংবা আপনার প্যান কার্ডের জেরক্স রয়েছে কিন্তু প্যান কার্ডটা এখনও পর্যন্ত আপনার কাছে আসেনি কিংবা আপনি নতুন প্যান কার্ড আবেদন করেছেন ই প্যান কার্ডটা আপনার কাছে এসেছে কিন্তু ফিজিক্যাল প্যান কার্ডটা এখনও পর্যন্ত পোস্ট অফিসে আসেনি, তাহলে আপনি কি করবেন? আপনার কি অরিজিনাল প্যান কার্ড দরকার নেই? অবশ্যই দরকার আছে, কিন্তু অরিজিনাল প্যান কার্ডটা আপনি কীভাবে নিয়ে আসবেন সেই বিষয়ে আজকের ভিডিও। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে গুগল ক্রোমটা খুলে নিতে হবে। গুগল ক্রোম খুলে নেওয়ার পরে আপনাদেরকে এখানে সার্চ করতে হবে প্যান রিপ্রিন্ট। তো প্যান রিপ্রিন্ট লেখার পরে আপনাদেরকে সার্চ করতে হবে, করার পরে আপনার সামনে এরকমই অনেকগুলো অপশান খুলে যাবে। এর মধ্যে আপনাদের যেটা করতে হবে, যদি আপনার এনএসডিএল প্যান কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিপ্রিন্ট অফ প্যান কার্ড এনএসডিএল যেটা রয়েছে এখানে আপনার ক্লিক করতে হবে। যদি আপনার ইউটিআই প্যান কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনার রিপ্রিন্ট প্যান কার্ড ইউটিআই আইটিএসএল যেটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু ইউটিআই একটা প্যান কার্ড হারিয়ে গেছে, সেই প্যান কার্ডটা আমরা আবার পোস্ট অফিসের মাধ্যমে নিয়ে আসবো। সেটা কীভাবে নিয়ে আসবো সেটাই আমরা দেখাচ্ছি। তো এখানে রিপ্রিন্ট প্যান কার্ড ইউটিআই আইটিএসএল যেটা রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ খুলে যাবে। তো এই পেজটি খুলে যাওয়ার পরে আপনারা একটু স্ক্রল করবেন, করে এখানে দেখতে পাচ্ছেন রিপ্রিন্ট প্যান কার্ড যেটা রয়েছে এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে যে ডান দিকে রিজেনারেট প্যান কার্ড রিপ্রিন্ট রিকোয়েস্ট যেটা রয়েছে এটার কি কাজ, তো এটার কাজটা আমরা শেষের দিকে বলবো। তার আগে আমরা এটাই জেনে নিই রিপ্রিন্ট প্যান কার্ড কীভাবে করব। তো রিপ্রিন্ট প্যান কার্ডে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। সেই পেজে একটা ফর্ম দেখা যাবে, এই ফর্মে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে আপনাকে এখানে যেটা করতে হবে, আপনার প্যান কার্ডের নাম্বারটা যেটা রয়েছে সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে রয়েছে আপনার আধার নাম্বার যেটা রয়েছে সেই আধার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা হচ্ছে মান্থ অ্যান্ড ইয়ার, অর্থাৎ আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন এবং কত মাস, তারিখটা আপনাকে দেওয়ার দরকার নেই। তো প্রথমে মাস, তারপরে হচ্ছে সাল। দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এই যে ক্যাপচাটা রয়েছে ক্যাপচাটা এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে যে সাবমিট অপশনটা রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো সাবমিট করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে এবং তার উপরে একটা পপআপ মেসেজ হয়ে যাবে। এই পপআপ মেসেজটা আমরা এখানে ওকে করে দেবো। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে প্যান কার্ডের নাম্বারটা রয়েছে সেই প্যান কার্ডের নাম্বারটা কিন্তু এখানে শো রয়েছে। মাঝখানে কিছুটা নাম্বার হাইড রয়েছে, কেননা এটা একটা সিকিউরিটির জন্য এটা হাইড থাকে। তো তারপরে আপনার মোবাইল নাম্বার যেটা রয়েছে সেই মোবাইল নাম্বারটাও এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে ইমেল আইডির অপশানে আপনার কিন্তু ইমেল আইডি এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, আপনার থাকলে থাকতে পারে, না থাকলে না, এটা কোনো ফ্যাক্ট নয়। কিন্তু মোবাইল নাম্বারটা যেটা রয়েছে এই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার থাকতে হবে। মোবাইল নাম্বারটা না থাকলে কিন্তু এখানে আপনার কাজটা কিন্তু হবে না। তারপরে এখানে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে পুরো ফুল অ্যাড্রেসটা এখানে শো রয়েছে এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন আবারও একটা ক্যাপচা রয়েছে। ক্যাপচাটা কিন্তু আপনাকে এখানে ফিল করে দিতে হবে। এই ক্যাপচাটা ফিল করার সময় আপনি এখানে যদি বুঝতে না পারেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা রোটেট অপশন রয়েছে, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার ক্যাপচা কোডগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে। তো চেঞ্জ হলে আপনার যেটা মনের মতো হবে বা আপনি যেটা বুঝতে পারবেন সেটাই কিন্তু আপনি এখানে টাইপ করতে পারেন। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশনে কিন্তু আপনাকে এখানে টিক চিহ্ন করতে হবে। ডিক্লারেশনে টিক চিহ্ন করার পরে আপনি দেখতে পাচ্ছেন গেট ওটিপি যেটা রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো গেট ওটিপি আপনি যখনই ক্লিক করবেন তারপরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজটি খুলে যাওয়ার পরে আপনার কিন্তু আরও একটা পপআপ মেসেজ শো হবে যেখানে লেখা থাকে ওটিপি ইজ সেন্ট ইওর মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে গেছে। যে মোবাইল নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন শো হচ্ছে, এই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো আমরা ওটিপিটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আপনার যে সাবমিট যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। এখানে জাস্ট আপনাকে 50 টাকা খরচা করতে হবে এবং কিন্তু আপনি আপনার প্যান কার্ডটা কিন্তু পেয়ে যাবেন। এই পেজটি খুলে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটো কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পরে এখানে যে বিল টেক্সট অপশনটা রয়েছে এখানে কিন্তু আপনাকে টিক চিহ্ন করতে হবে। এখানে কনফার্ম পেমেন্ট যেটা রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো মোবাইল নাম্বার ইমেল বসিয়ে দেওয়ার পরে কনফার্ম পেমেন্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ খুলে যাবে। এই পেজটি খুলে যাওয়ার পরে আপনার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের অপশন বিভিন্ন শো হচ্ছে। এখানে কিন্তু আপনি নেট ব্যাঙ্কিং ইউজ করতে পারেন, আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইউজ করতে পারেন। এছাড়া কিউআর কোড রয়েছে, ওয়ালেট রয়েছে, ইউপিআই রয়েছে, আপনার যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। তো আমার কাছে সবথেকে সোজা মনে হয় কিউআর কোড, কারণ কিউআর কোডে আপনার কোনো ঝামেলা থাকে না, কিছু করতে হয় না, জাস্ট স্ক্যান করবেন এবং পেমেন্ট করবেন, যার জন্য আমরা কিউআর কোডটাই সবসময় বেশি ইউজ করে থাকি। তো আমরা কিউআর কোডে ক্লিক করে দেবো। কিউআর কোডে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ভীম ইউপিআই, এখানে কিন্তু এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তারপরে এখানে মেক পেমেন্ট ফর 50 রুপিস যেটা রয়েছে এখানে কিন্তু তারপরে আপনাকে ক্লিক করতে হবে। করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটা কিউআর কোড চলে আসবে। এই কিউআর কোডে আপনার কিন্তু টোটাল 5 মিনিট সময় থাকবে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 5 মিনিট সময়। এই 5 মিনিট সময়ের মধ্যে কিন্তু আপনার স্ক্যান করে এই টাকাটা পেমেন্ট করতে হবে। তো আমরা পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইওর প্যান রিপ্রিন্ট পেমেন্ট ইজ সাকসেসফুলি ফর প্যান রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন নাম্বার, এটা যেটা রয়েছে এটা। তো এটাই আপনার কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার। তো এটা আপনার কিন্তু একটু সিকিউরিটির জন্য কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে তারপর যে প্রপার মেসেজ রয়েছে এটা ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড রিসিপ্ট,
এই ডাউনলোড রিসিপ্টে আপনারা এখানে কিন্তু রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারেন। নেওয়ার পরে আপনারা এটা একটা কপি প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেবেন। তো এবার যায় রিজেনারেট প্যান অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট যে রিকোয়েস্ট যেটা রয়েছে, এটা আমরা কীভাবে কী ইউজ করব বা এটা কেন দেওয়া রয়েছে। এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে আমরা রিপ্রিন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে অনেক সময় সার্ভার ডাউনের জন্য এই পেজটি আর থাকে না। এই পেজটি না থাকার কারণে আমরা কিন্তু রিসিপ্টটা দিতে পারি না। সেক্ষেত্রে আমরা রিসিপ্টটা এখান থেকে দিতে পারবো। এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যান রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন নাম্বার যেটা রয়েছে সেটা আমরা একটু কপি করে নিয়েছিলাম, সেটা এখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে যে প্যান নাম্বারটা রয়েছে না, সেই প্যান নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে যে সাবমিট অপশন রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন, সাবমিটে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে ঠিক এরকম আবারও অপশন চলে আসবে, পেমেন্ট ডান সাকসেসফুল যে অপশনটা রয়েছে এখানে কিন্তু একটা প্রপার মেসেজ শো হবে। এরকম হওয়ার পরে আপনি এখানে ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু আপনি আবার দেখতে পাচ্ছেন যে ডাউনলোড রিপ্রিন্ট যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আবার খুলে গেছে। এখান থেকে কিন্তু আপনি আবার রিসিপ্টটা ডাউনলোড করতে পারেন। যদি আপনার এই অপশনটা সমস্যা হয়ে থাকে বা এখানে সার্ভার ইস্যুর কারণে কোনো কারণে যদি আপনি ডাউনলোড না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রিজেনারেট প্যান কার্ড রিপ্রিন্ট রিকোয়েস্ট এটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখবেন পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।